ভাবুন তো, প্রাচীন বাবেলের কথা, ইতিহাসের অন্যতম ধনী একটা শহর। কিন্তু এই শহরের আসল সম্পদ শুধু তার সোনায় মোড়ানো দেয়ালে ছিল না, ছিল এক বিশেষ জ্ঞানে। আর সেই জ্ঞানের চাবিকাঠি খুঁজে পেয়েছিলেন আরকাদ। একজন খুব সাধারণ মানুষ থেকে তিনি হয়ে উঠেছিলেন বাবিলের সবচেয়ে ধনী ব্যক্তি। তার এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু সূত্র যা আজও আমাদের সম্পদ তৈরির পথ দেখাতে পারে। আরকাদ কিন্তু ছোটবেলা থেকেই একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছিলেন, সম্পদ মানে শুধু শক্তি নয়, এটা আসলে এক ধরনের স্বাধীনতা। মানে শুধু ভালো পোশাক পরা বা ভালো খাবার খাওয়া নয়, সম্পদ মানে প্রিয়জনকে সেরা উপহারটা দেওয়ার সুযোগ, দূরদেশে ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ করার ক্ষমতা, আর ভবিষ্যতের জন্য একটা থাষ্টি নিরাপত্তা। আর ঠিক এই গভীর উপলব্ধিটাই তাকে সম্পদ অর্জনের কঠিন পথে এগিয়ে নিয়ে গেছিল। চলুন একটা দৃশ্য কল্পনা করা যাক। আরকাদের বিশাল জমকালো বাড়ি, সেখানে চলছে এক বিরাট ভোজের আয়োজন। তার সব পুরনো বন্ধুরা সেখানে হাজির, কিন্তু তাদের সবার চোখে মুখে একটা বিস্ময়। একসময় তো তারা সবাই একই রকম সাধারণ জীবন কাটাতো, তাই না? কিন্তু আজ আরকাদের এই বিশাল সম্পদ দেখে তারা হতবাক। দুজনের মধ্যে আর্থিক ব্যবধানটা এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছে তারা যেন কোনো এক অচেনা জগতে এসে পড়েছে। তো বন্ধুরা, আর থাকতে না পেরে শেষমেশ তাদের মনের প্রশ্নটা করেই ফেলল। তাদের মনে হচ্ছিল আরকাদের এই সাফল্যের পেছনে নিশ্চয়ই ভাগ্য বা কোনো দৈব আশীর্বাদ আছে। মানে যোগ্যতা তো তাদেরও কম ছিল না, কিন্তু ভাগ্য যেন তাদের সাথে ছলনা করেছে। তাদের এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সম্পদ অর্জন করাটা কি আসলেই কেবলই ভাগ্যের খেলা? আচ্ছা, এর উত্তর পেতে হলে আমাদের গল্পে কিছুটা পেছনে ফিরে যেতে হবে। তখন আরকাদ একজন তরুণ লিপিকার। দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা হাড়ভাঙা খাটুনি খাটছেন, কিন্তু মাস শেষে তার হাত থাকত একদম খালি। তার সব রোজগার চলে যেত খাওয়া দাওয়া, পোশাক আর অন্য সব দৈনন্দিন খরচের পেছনে। কিন্তু তার মনের ভেতরের সংকল্পটা ছিল একদম অটুট। তো একদিন হলো কি, আলগামিস নামে এক ধনী মহাজন আরকাদের কাছে একটা খুব জরুরি কাজ নিয়ে এলেন। আরকাদ বুঝলেন এটাই সুযোগ। তিনি কিন্তু এই সুযোগটা হাতছাড়া করলেন না। তিনি পারিশ্রমিক হিসেবে টাকা চাইলেন না, চাইলেন ধনী হওয়ার গোপন রহস্যটা। আর বিনিময়ে তিনি কথা দিলেন যে সারা রাত জেগে হলেও তিনি কাজটা শেষ করে দেবেন। এই একটা সিদ্ধান্তই ছিল তার ভাগ্য বদলের প্রথম ধাপ। একবার ভেবে দেখুন তো, কি এমন রহস্য ছিল যার জন্য আরকাদ সারা রাত না ঘুমিয়ে কাজ করতে রাজি হয়ে গেলেন? কি এমন জ্ঞান যা টাকার থেকেও বেশি দামি? আলগামিস ঠিক কি এমন কথা বলতে যাচ্ছিলেন যা আরকাদের জীবনটা চিরদিনের জন্য বদলে দেবে? আলগামিসের রহস্যটা ছিল একদম সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের গভীর। তিনি বললেন, আমি ধনী হওয়ার রাস্তাটা সেদিনই খুঁজে পেয়েছিলাম, যেদিন আমি ঠিক করেছিলাম যে আমার রোজগারের একটা অংশ আমি নিজের জন্য রাখব। বিশ্বাস করুন, এই একটা লাইনের মধ্যেই সম্পদ তৈরির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিয়মটা লুকিয়েছিল। ব্যাপারটার মূল অর্থ হল সবার আগে নিজেকে অর্থ দেওয়া। আমরা সাধারণত কি করি? জামা কাপড়ের দোকানিকে টাকা দিই, মুদি দোকানিকে টাকা দিই, কিন্তু নিজেকে দিতে ভুলে যায়। আলগামিসের মতে অন্য সব খরচ করার আগেই নিজের রোজগারের একটা অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে রাখতে হবে, কারণ এই জমানো টাকাটাই আপনার ভবিষ্যতের সম্পদের ভিত্তি তৈরি করবে। আলগামিস কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণও বলে দিয়েছিলেন, রোজগারের কমপক্ষে 10 ভাগের 1 ভাগ। আয় যতই কম হোক না কেন, এই নিয়মটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আসল ব্যাপারটা হলো একটা অভ্যাস তৈরি করা, যা ধীরে ধীরে আপনার জন্য সম্পদ তৈরি করবে। কিন্তু দেখুন, শুধু সূত্রটা জানলেই তো আর সব হয় না, তাই না? জ্ঞানটা তো হচ্ছে একটা ম্যাপের মতো, রাস্তাটা তো নিজেকেই হেঁটে পার হতে হয়। আরকাদকে এই জ্ঞান বাস্তবে কাজে লাগাতে শিখতে হয়েছিল, আর সেই পথে তাকে বেশ কিছু কঠিন পরীক্ষার মুখেও পড়তে হয়েছিল। আরকাদের প্রথম আর সবচেয়ে বড় ভুলটা ছিল বোকামি আর অনভিজ্ঞতায় ভরা। তিনি তার সারা জীবনের জমানো টাকা তুলে দিয়েছিলেন আজমুর নামে এক ইট প্রস্তুতকারকের হাতে। আজমুর তাকে লোভ দেখিয়েছিল যে সে বিদেশ থেকে দামি রত্ন এনে দেবে, কিন্তু সমস্যা হলো রত্ন নিয়ে আজমুরের কোনো জ্ঞানই ছিল না, আর ফল যা হওয়ার তাই হল, আরকাদের সব টাকা ডুবে গেল। আলগামিস তখন তাকে বলেছিলেন, তুমি তো তোমার টাকার গাছটাকে শিকড়শুদ্ধ উপড়ে ফেলেছ। আরকাদের এই অভিজ্ঞতা থেকে কিন্তু একটা দারুণ শিক্ষা পাওয়া যায়। প্রথম বিনিয়োগে তিনি একজন ইট প্রস্তুতকারকের পরামর্শ নিয়েছিলেন রত্ন কেনার জন্য, আর সব হারিয়েছিলেন। কিন্তু পরে যখন তিনি একজন ঢাল নির্মাতার পরামর্শে ব্রোঞ্জে বিনিয়োগ করলেন, তখন থেকে নিয়মিত আয় আসতে শুরু করল। এখান থেকেই বেরিয়ে আসে দ্বিতীয় নিয়মটা। আপনি যে বিষয়ে বিনিয়োগ করতে চান, শুধুমাত্র সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরই পরামর্শ নিন। আরকাদের দ্বিতীয় ভুলটা ছিল বিনিয়োগ থেকে আসা লাভ খরচ করে ফেলা। তিনি সেই টাকা দিয়ে ভোজের আয়োজন করতেন, দামি পোশাক কিনতেন, মানে নানা রকম বিলাসিতা করতেন।
আলগামিস তাকে বকা দিয়ে বলেছিলেন, তুমি তো তোমার সঞ্চয়ের সন্তানদের খেয়ে ফেলছ, তাহলে তারা তোমার জন্য কাজ করবে কিভাবে? এভাবেই তিনি বুঝিয়েছিলেন যে লাভটাকে যদি আবার বিনিয়োগ না করা হয় তাহলে সম্পদ কখনো বহুগুণে বাড়ে না। আলগামিসের এই রূপকটা কিন্তু অসাধারণ ছিল। আপনার সঞ্চয় হলো আপনার সোনার দাস, যা আপনার জন্য আয় করে। সেই আয় হলো তাদের সন্তান, যারাও আবার আয় করতে পারে। আর তাদের আয় থেকে যা আসে তারা হলো নাতিনাতনে। এভাবেই একটা বিশাল সেনাবাহিনী তৈরি হয়, যা ক্রমাগত আপনার সম্পদ বাড়াতেই থাকে। আর এটাই হলো তৃতীয় নিয়ম, আপনার অর্থকে আপনার জন্য কাজ করতে দিন। অবশেষে এই সব ভুল থেকে শিখতে শিখতে আরকাদ কিন্তু সম্পদের নিয়মগুলো পুরোপুরি আয়ত্ত করে ফেললেন। তিনি শিখেছিলেন কিভাবে টাকা রোজগার করতে হয়, কিভাবে সেটাকে সাবধানে রাখতে হয়, আর সবচেয়ে জরুরি কিভাবে সেই টাকা দিয়ে আরও টাকা তৈরি করতে হয়। তারই দক্ষতা দেখেই আলগামিস তাকে নিজের অংশীদার করে নিয়েছিলেন, আর তারপর আরকাদকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আরকাদের শেখা ৩টা মূলনীতি। ১. আপনার আয়ের কমপক্ষে ১০ ভাগের ১ ভাগ নিজের জন্য রাখুন। ২. শুধুমাত্র সেই বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকেই পরামর্শ নিন। আর ৩. আপনার অর্থ এবং তার আয়কে আপনার জন্য কাজ করতে দিন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই ৩টি সহজ নিয়মই ছিল আরকাদের অবিশ্বাস্য সাফল্যের চাবিকাঠি। আরকাদের বন্ধুদের একটা খুব কমন ভুল ধারণা ছিল। তারা ভাবত পৃথিবীতে টাকা পয়সা বুঝি সীমিত। কিন্তু আরকাদ তাদের বোঝালেন যে সম্পদ কোনো স্থির জিনিস নয়, এটা তৈরি হয় যেখানে মানুষ তার শক্তি আর বুদ্ধি কাজে লাগায়। যেমন ধরুন, একজন ধনী ব্যক্তি যখন একটা প্রাসাদ তৈরি করেন, তখন সেই টাকা ইট প্রস্তুতকারক, শ্রমিক আর শিল্পীর হাতে যায়, যা অর্থনীতিতে আরও সম্পদ তৈরি করে। আরকাদের পুরো গল্পটা আমাদের একটা দারুণ রূপক দিয়ে যায়। আপনি প্রথম যে মুদ্রাটি সঞ্চয় করবেন সেটাই হলো সেই বীজ, যা থেকে আপনার সম্পদের বিশাল একটা গাছ জন্মাবে। আর যত তাড়াতাড়ি আপনি সেই বীজটা পুঁতবেন আর সঞ্চয়ের জল দিয়ে তার যত্ন নেবেন, তত তাড়াতাড়ি আপনি সেই গাছের শীতল ছায়ায় আরাম করতে পারবেন। দেখুন, আরকাদের এই জ্ঞান হাজার হাজার বছর পুরনো হলেও আজও কিন্তু এক বিন্দুও পুরনো হয়নি। তার নীতিগুলো খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের সম্পদের গাছটি কবে রোপণ করা হবে? কারণ শুরু করার জন্য আজকের দিনের চেয়ে ভালো দিন আর হয় না।